আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ, তোমরা দৌড়াও, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে, তোমাদের রবের মাগফিরাতের দিকে তোমরা দৌড়াও, তোমরা ধাবিত হও, অগ্রসর হও, আর এমন জান্নাতের দিকে তোমরা দৌড়াও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে আসমান আর জমিনের বিস্তৃতি ওই আকাশ আর জমিনের সমান। সুবহানাল্লাহ। সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, সবচেয়ে কম ছোট জান্নাত যে ব্যক্তিকে দেওয়া হবে, ওই ব্যক্তির জান্নাতের বিস্তৃত হবে এই আসমান আর জমিনের থেকে 10 গুণ ডবল। বলে সুবহানাল্লাহ। সেই জান্নাতের দিকে দৌড়ানোর কথা আল্লাহ বললেন। আর উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দাদের জন্য এই জান্নাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছে। বলে সুবহানাল্লাহ। কাদের জন্য? মুত্তাকি বান্দার জন্য। তার মানে বোঝা গেল নির্দিষ্ট একটা শ্রেণীকে আল্লাহ জান্নাত দেবে, সেই শ্রেণীর নাম হল মুত্তাকি। মুত্তাকিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন এবং তাদের জন্য জান্নাতটাকে তৈরি করে রেখেছে। কোন কাফেরের জন্য কি জান্নাত তৈরি করছে আল্লাহ? তাদের জন্য, মুত্তাকিদের জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইলেন, যেখানে গেলে আল্লাহর ক্ষমা পাওয়া যায় সেই দিকে তোমরা দৌড়াও, সেদিকে দৌড়াও। অথচ আমরা দুনিয়ার পেছনে দৌড়াতে গিয়ে আখিরাতকে ভুলে গিয়েছি, আল্লাহর ক্ষমাকে ভুলে গিয়েছি। দুনিয়ার পেছনে ছুটতে গিয়ে দুনিয়ার লোভ লালসা আমাদেরকে গ্রাস করে ফেলেছে, যে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা সেই দিকে দৌড়াও যেখানে গেলে আল্লাহর ক্ষমা এবং জান্নাত পাবে। আর এটা রাব্বুল আলামিন মুত্তাকি বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। এখন আসি মুত্তাকি বান্দার 5টা গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন পরে বর্ণনা করছেন। তার 1 নম্বর গুণাবলী হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা'i। মুত্তাকি বান্দারা সুখে থাকতেও দান করে, দুঃখে থাকতেও দান করে, সচ্ছল অবস্থায় দান করে এবং অসচ্ছল অবস্থায় দান করে। বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে যে মুত্তাকিদেরকে আল্লাহ জান্নাত দেবে, এই মুত্তাকিদের 1 নম্বর গুণ, 1 নম্বর কোয়ালিটি, তারা দান করে। তারা কি করে? দান। শুধু সচ্ছল অবস্থায় দান করে তা নয়, বরং সাররা'i ওয়াদ-দাররা'i, সুখে দুঃখে উভয় অবস্থাতে দান করে। অথবা যখন সচ্ছল তখন বেশি দান করে, আর যখন অসচ্ছল তখন কম দান করে, কিন্তু দান করে। কিন্তু কি করে? দান করে। এটা হলো মুত্তাকি বান্দার 1 নম্বর বৈশিষ্ট্য, যাদেরকে আল্লাহ জান্নাত দেবে। তাহলে সুখে থাকতেও দান করতে হবে, দুঃখে থাকতেও দান করতে হবে। ওই যে মক্কার জমিনে সবচেয়ে গরিব সাহাবী যারা ছিল তারাও দান করেছিলেন। আমরা জানি মদিনার জমিনে সবচেয়ে গরিব সাহাবী ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, যে বেলাল ইথিওপিয়া থেকে এসে বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। কালো কুচকুচে মানুষ, দেখতে অসুন্দর, কিন্তু ঈমানের আলোতে, ঈমানের নূরে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মানিত করে দিয়েছিলেন। মসজিদে নববীর ইমাম ছিলেন বিশ্ব নবী, আর ওই মসজিদের মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ঈমানের মানদণ্ডে যারা বেশি ঈমানদার, বেশি তাকওয়ামান, বেশি পরহেজগার, এদের মূল্য আল্লাহর কাছে বেশি। বলি সুবহানাল্লাহ। ওই ইথিওপিয়া থেকে এসে কালো মানুষ, আফ্রিকার মানুষ বিশ্ব নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হলেন। যেই বেলালের কোনো অর্থ সম্পদ ছিল না, যেই বেলালের শুধু পরনে একটা জামা ছাড়া আর কিছুই ছিল না, লজ্জাস্থান ঢাকার মতো একটা পোশাক ছাড়া কোনো পোশাক তার ছিল না, এই বেলালকে পর্যন্ত বিশ্বনবী বললেন, আনফিক ইয়া বেলাল, ও বেলাল তুমিও আল্লাহর রাস্তায় দান করো। চিন্তা করছেন? যেই বেলালের শুধু পরনের কাপড় ছাড়া আর কোনো সম্পদই নাই, এই বেলালকেও বিশ্বনবী বললেন, আনফিক ইয়া বেলাল, ও বেলাল তুমিও আল্লাহর রাস্তায় দান করো। কারণ আল্লাহর রাস্তায় দান করলেই
দান করলেই বাড়িয়ে দেয় কে?